পাকিস্তানকে মাত্র ১৭১ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে ইংল্যান্ড। হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে ১৯৫ রানের বিশাল লিড নিয়ে পুরোপুরি চালকের আসনে ইংলিশরা। জো রুট ছুঁয়েছেন সচিন টেন্ডুলকারের রেকর্ড, হ্যারি ব্রুক ফিরেছেন মাত্র ৯ রানে সেঞ্চুরি থেকে দূরে। তাহলে কি হেডিংলিতে বড় বিপদের মুখে পাকিস্তান? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রথম ইনিংসে পাকিস্তানকে ১৭১ রানে গুটিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইংল্যান্ড। এরপরে দ্বিতীয় দিনে ব্যাট হাতে আরো শক্ত অবস্থান তৈরি করে স্বাগতিকরা। দিন শেষে ৮ উইকেটে তাদের সংগ্রহ ৩৬৬ রান। অর্থাৎ প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের লিড দাঁড়িয়েছে ১৯৫ রান। ইংল্যান্ডের ইনিংসে সবচেয়ে বড় অবদান রেখেছে জর্ডান কক্স ও জো রুট। দুজনে মিলে ৩৪ ওভারে করেন ১৫০ রানের দুর্দান্ত জুটি। কক্স ১০০ বলে ১৪টি ৪ মেরে করেন ৭৩ রান। অন্যদিকে জো রুট ১১২ বলে ১০টি ৪-এর সাহায্য করেন ৬৬ রান। এই হাফ সেঞ্চুরির মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে নিজের ৪৮তম অর্ধশতক পূর্ণ করেন রুট। আর তাতেই তিনি ছুঁয়ে ফেলেন ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারের রেকর্ড। এর আগে হ্যারি ব্রুক ও ড্যান লরেন্সের ব্যাটেও আসে ১২০ রানের দুর্দান্ত জুটি। লরেন্স করেন ৫১ রান, তবে সবচেয়ে বেশি আক্ষেপ নিয়ে ফিরেছেন হ্যারি ব্রুক। দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরির পথে এগোলেও ৯৩ রানে ১৩টি ৪ মেরে ৯১ রানে বোল্ড হয়ে যান তিনি। পাকিস্তানের হয়ে বল হাতে লড়াই চালিয়ে গেছেন আলী ওসমান। নিজের মাত্র তৃতীয় টেস্টেই পেয়েছেন ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানি কোনো বোলার এক ইনিংসে ৫ উইকেট পাওয়ার ঘটনা এক দশক পর দেখা গেল। দিন শেষে ১৬ রানে অপরাজিত থেকেছেন জেমি স্মিথ। হাতে আছে আরো ২ উইকেট। তৃতীয় দিনে ইংল্যান্ডের লক্ষ্য থাকবে লিড আরো বাড়িয়ে পাকিস্তানকে বড় চাপে ফেলা। এখন দেখার বিষয় ইংল্যান্ড কত রানের লিড নিতে পারে আর পাকিস্তান এই চাপ কতটুকু সামলাতে পারে।